সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। ফৈলা হুনিলক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। মাসর ভিতরে হিরবার বন্যা হয়েছে সিলেট, পানির নিচে উপজেলার লামাসাইড। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জিতছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আর বিয়ানীবাজার পৌরসভাত বুড়সেনাও। নবীজিরে লইয়া মন্দমাতার ঘটনায় আধা দিন দোকানপাট বন্ধ রাখিয়া প্রতিবাদ করছেন সিলেটের ব্যবসায়ী হলে। ২ নম্বর মৃত্যুবার্ষিকীত মেয়র কামরানরে সুখ আর শ্রদ্ধা জানাইয়া মনে রাখছেন দলের নেতাকর্মীতে। জকিগঞ্জের ২ ইউনিয়নও জিতছেন আওয়ামী লীগ বিদ্রোহী ২ ক্যান্ডিডেট। আপনারা হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। মাসর ভিতরে হিরবার বন্যা হয়েছে সিলেট। গেছে কয়দিনের একটানা মেঘ আর উজান থাকি লামিয়া আওয়া ফানির কারণে সিলেট জেলার ৫ উপজেলার লাম্মাসাইডও বন্যা হয়েছে। বুড়ি গেছে রাস্তাঘাট, ফানি হামাইছে মানুষের ঘরবাড়ি, দোকানপাট, স্কুল কলেজ আর মাদ্রাসাত। গেছে কয়দিন থাকি সুরমা কুশিয়ারা সকালে জেলার সকল গাঙর ফানি বাড়তেও আছে। সুরমা গাঙর ফানি কয়েকটা পয়েন্টও মামারের বিপদসীমার উপরে দিয়ে। এর আগে গেছে মে মাসের মাঝামাঝি সিলেটও খুব বড় বন্যা হয়েছিল। এই সময় জেলার ৪ লাখর লাখান মানুষ ফানিত আটকা পড়ছিল। ১ মাস আগর বিপদ খাটাইয়া উঠবার আগেও হিরবার বন্যা আইয়া হাজির হয়েছে। আবহাওয়া অফিস আর ফানি উন্নয়ন বোর্ড অফিসে হয়েছে গেছে কয়দিন থাকি সিলেটও একটানা মেঘর। এর লগে সিলেটর উজানো ইন্ডিয়ার মেঘালয় আর আসামর পাহাড়ি এলাকাত খুব মেঘদের, যে কারণে সিলেটর মেইন ২ গাং সুরমা আর কুশিয়ারা গাঙর ফানি বাড়া আরম্ভ হয়। গেছে মঙ্গলবার রাইতে কোনোখানো ডাউক ভাঙ্গিয়া, কোনোখানে পার ভাঙ্গিয়া আরম্ভ হয় ফানি হামানি। সিলেটর গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট আর জৈন্তাপুর উপজেলার লামাসাইড বুড়িয়া লাখ লাখ মানুষ ফানিতে আটকা পড়ছেন। গোয়াইনঘাট উপজেলার বাক্কা খইটা রাস্তা ফানিতে বুড়ি যাওয়ায় নানান জায়গার মানুষ আওয়া যাওয়া বন হয়ে গেছে। উপজেলার সদর, পূর্ব আর পশ্চিম জাফলং, মধ্য জাফলং, পূর্ব আর পশ্চিম আলিরগাঁও, রুস্তমপুর, তুয়াকুল আর ল্যাংরা ইউনিয়নের ৯০% এলাকাত বন্যা হয়েছে। গোয়াইনঘাটর ইউএনও তাহমিলুর রহমানে কইছেন, ১ মাসের মাঝে ২বার বন্যা হওয়া বহুত মানুষ ফানিত আটকা পড়ছেন। মানুষের লাগি ৪২টা আশ্রয়কেন্দ্র রেডি রাখা হয়েছে। লোকাল চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ফানিত আটকা পড়া মানুষের আশ্রয়কেন্দ্র আনার খাম চলের। কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর দক্ষিণ রানীখাই আর পশ্চিম ইসলামপুর ইউনিয়নেরও ৯০% এলাকার মানুষ ফানিত আটকা। উপজেলা সদরের সরকারি অফিসও ফানি হামাইছে। রাস্তাঘাট বুড়ি যাওয়ায় আওয়া যাওয়া করাত মুসিবত পড়ছেন মানুষ। ইবাইদি মঙ্গলবার রাত থাকি কানাইঘাট পৌর এলাকাত ফানি হামানি আরম্ভ হয়েছে। সুরমা গাঙর ফানি ফার ভাঙ্গিয়া শহর হামার ফানি বাড়তেও আছে। এর মাঝে পৌর এলাকার দোকানপাটও ফানি উঠে গেছে। উপজেলার পূর্ব পশ্চিম লক্ষ্মীপ্রসাদ, সাতবাঁক, সতুল আর সদর ইউনিয়নেরও লামাসাইডও বন্যা হইছে। সারি আর ফিয়ানগাঙর ফানি বাড়িয়া জৈন্তা উপজেলার বহুত এলাকাত হামাইছে ফানি। গাঁৱৰ বহুত সড়ক এখন ফানির নিচে। সিলেট সদর উপজেলার খাদিমনগর, জালালাবাদ, টুকরবাজার ইউনিয়ন সহারে গাঙর ফার আর লামাসাইডেও বন্যার ফানি হামাইছে। খাদিমনগর ইউনিয়নের গুড়ামারা, আলীনগর, ছয়দাগ আর সাতগাছি সহ নানান গাঁৱৰ মানুষ এখন ফানিত আটকা। ইবাইদি সুরমা গাঙর ফানি বাড়া সিলেট টাউনের ফানি লামেন না। সরা আর খালর তাকি গাঙর ফানি বাড়ি যাওয়া উল্টা সুরমা গাঙর ফানি টাউনও হামানি আরম্ভ হয়েছে, যে কারণে টাউনের সুবানীঘাট, কালীঘাট, গাছিটোলা, উপসর আর সারারফার এলাকার বহুত জায়গা ফানির নিচে বুড়ি গেছে। ফানি বাসাবাড়ি, দোকানপাটও হামাইয়া মানুষের পেরেশানি খুব বাড়াই দিছে। সিলেটের বিয়ানীবাজার পৌরসভা আর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শেষ হয়েছে। এই ২ ইলেকশনও বিয়ানীবাজার পৌরসভার দলের ক্যান্ডিডেটরে আড়াইয়া মেয়র পদে জিতছেন আওয়ামী লীগের উল্টা ক্যান্ডিডেট আর ফারুকুল হক। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের উল্টা ক্যান্ডিডেটরে আড়াইয়া জিতছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট মঞ্জুর শাফি, চৌধুরী এলিম। বুধবার বিয়ান ৮টা থাকি ইভিএম বিয়ানীবাজার পৌরসভাত আর বিয়ান ৯টা থাকি ব্যালটে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভোটাভুটি আরম্ভ হয়। হুরুমুরু ২-১টা ঘটনা ছাড়া হারাদিন শান্তিমতে ভোট লওয়া হয়েছে। খেসা মেঘর মাঝেও বহুত মানুষে আইয়া ভোট দিছেন। বিয়ানীবাজার পৌরসভাত ইলেকশনও মেয়র পদে মোট ক্যান্ডিডেট আসলা ১০ জন। ভোটও বর্তমান মেয়র আর আওয়ামী লীগের নাওমার্কার ক্যান্ডিডেট আব্দুস শুকুরে থুরা কম ২,০০০ ভোটার ব্যবধানে আড়াইয়া মেয়র হইছেন দলের বিদ্রোহী ক্যান্ডিডেট
ফারুকুল হক। সাম্মস মার্কায় ফারুকুল হকে ফাইসইন ৪,১০০ ভোট। ফারুকুল হকর খান্দাখাসার ক্যান্ডিডেট আসলা মোহাম্মদ আব্দুস সবুর তাইন ফাইসইন ২,৩১৮ ভোট। আর নাও মার্কায় আব্দুস শুক্কুরে ২,২৭০ ভোট ফাইয়া ওইসইন ৩ নম্বর। বেসরকারি রেজাল্টে বাদবাকি ৭ ক্যান্ডিডেটের মাঝে তোফাজ্জুল হোসেনে যোগ মার্কায় ১,৪৯৯ ভোট, আব্দুস সামাদ আজাদে হ্যাঙ্গার মার্কায় ১,১৬৪ ভোট, আহবাব হোসেন সাজুয়ে কম্পিউটার মার্কায় ১,৪৬৩ ভোট, আব্দুল কুদ্দুস টিটুয়ে হেলমেট মার্কায় ৬৭১ ভোট, মোহাম্মদ অজিউদ্দিনে নাইকল গাছ মার্কায় ২১৫ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ সুনাম উদ্দিনে লাঙল মার্কায় ১৩৮ ভোট আর কমিউনিস্ট পার্টির আবুল কাশেমে খাসি মার্কায় পাইছেন ১৭৩ ভোট। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন বড় ভোটে জিতছেন আওয়ামী লীগের নাও মার্কার ক্যান্ডিডেট মঞ্জুর শাফি চৌধুরী এলিম। উপজেলার ১০২ সেন্টারে তাইন নাও মার্কায় পাইছেন ৪৯,৯২০ ভোট। আরক ক্যান্ডিডেট আমেরিকা আওয়ামী লীগ নেতা ভিপি শফিক উদ্দিনে পাইছেন ১৬,৭০৭ ভোট। ই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মারা যাওয়ায় তান খালি হওয়া সিটও উপনির্বাচন হইল। ইলেকশনও জিতা মঞ্জুর শাফি চৌধুরী এলিম মরুর চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর হুরুবায়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে লইয়া ইন্ডিয়ার ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা আর নেতা নবীন কুমার জিন্দালর মন্দমাতর ঘটনায় আজ আধা দিন দোকানপাট বন্ধ রাখিয়া প্রতিবাদ জানাইছেন সিলেটর ব্যবসায়ী হলে। বুধবার বিয়ান ৬টা থাকি বেইল ১টা পর্যন্ত সিলেট টাউনের কোনো দোকানপাট আর মার্কেট হল ব্যবসায়ী হলে খুলছেন না। জেলা আর মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে সারা দিয়া ব্যবসায়ী হলে তারার দোকানপাট বন্ধ রাখছেন। ব্যবসায়ী হলে হইছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজারে লইয়া বাজে মাতিয়া খুব বাদ খাম করছেন ইন্ডিয়ার ও ২ লিডারে। তারারে এমন শাস্তি দেওয়া দরকার যাতে সামনে দিয়া ইলান খাম আর কেউ করার সাহস পায় না। তারার ইতা বাজে মাত শুনিয়া ব্যবসায়ী হলো বহুত আগুন লাগছে ও তারা প্রতিবাদ করার লাগি আইজ আদাবেলা দোকানপাট বন্ধ রাখছেন। গভীর শোক আর শ্রদ্ধা জানাইয়া দলের নেতাকর্মীতে মনে করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সভাপতি আর সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান রে। বুধবার আসিল মেয়র কামরানের ২ নম্বর মৃত্যুবার্ষিকী। বিয়ান্তাকি আওয়ামেগর মাঝেও আওয়ামী লীগ আর লগর সংগঠনের নেতাকর্মীতে কামরানোর কবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন। এর লগে নানান জাগাত হইছে মিলাদ আর দোয়া মাহফিল। বদরুদ্দিন আহমদ কামরানোর ইন্তেকালর ২ বছর পার হইলেও এখনও কোনো শোকসভা করার সময় পাইছে না লোকাল আওয়ামী লীগে। বুধবার মেয়র কামরানোর ২ নম্বর মৃত্যুবার্ষিকীর দিন মেগর মাঝেও দলনেতাকর্মী মানিক ফির সাবর মাজারত তান খবর জিয়ারত করছেন। জিয়ারত বাদে তারা ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন। বাদে মহানগর আওয়ামী লীগ আর যুবলীগে আলাদাভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদও মিলাদ আর দোয়া মাহফিল করছে। এর লগে মহানগর আওয়ামী লীগের হুকুমে টাউনের সকল ওয়ার্ডও দোয়া ফরানি হইছে। দলের কর্মসূচি ছাড়াও মৃত্যুবার্ষিকীত কামরানোর পরিবারের পক্ষ থাকি নানানটা করা হইছে। এর মাঝে আসিল গরিব অসহায় মানুষের খাওয়ানি, সিন্নি, কুরআন খতম, মিলাদ আর দোয়া। ২০২০ ইংরেজির জুন মাসের ১৫ তারিখ করোনা বেমারে ঢাকার CMH হাসপাতালে ইন্তেকাল করছিল বদরুদ্দিন আহমদ কামরানে। হাইকোর্টের হুকুমে বাতিল হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর আর কাজলশার ইউনিয়ন পরিষদ ইলেকশনও হিরবার বুটাবুটি হয়েছে। বুধবার বিয়ান ৯টা থাকি বিয়াল ৫টা পর্যন্ত কোনো জাতর গণ্ডগোল ছাড়াও শান্তিমতে বুটাবুটি হয়। ভোটও দলের ক্যান্ডিডেটরে আড়াইয়া সুলতানপুরও আনারস মার্কায় রফিকুল ইসলাম আর কাজলশার ইউনিয়নও একো মার্কায় আওয়ামী লীগের উল্টা আরক ক্যান্ডিডেট আশরাফুল আম্বিয়া চেয়ারম্যান হইছেন। বেসরকারি রেজাল্টে সুলতানপুর ইউনিয়নও ৪,৬৫৪ ভোট পাইয়া জিতছেন আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট আর বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। তান কান্দাখাসার ক্যান্ডিডেট আওয়ামী লীগের ক্যান্ডিডেট আগর চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী এখালে পাইছেন ৩,৩৭৩ ভোট। কাজলশার ইউনিয়ন পরিষদ ইলেকশনও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট আশরাফুল আম্বিয়ায় ৩,৭৭৬ ভোট পাইয়া জিতছেন। তান কান্দাখাসার ক্যান্ডিডেট বিএনপি নেতা সেরাগ আলিয়ে পাইছেন ২,৮৭৭ ভোট। আর নাও মার্কার ক্যান্ডিডেট জুলকারনাইন লস্করে ভোট পাইছেন ২,১৭৬টা। অতবিল দেখাতে আসলা সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।